হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমরা গাড়ি রোড করছি আবার কাপাইডাঙ্গাতে, দেখতে পাচ্ছ। আবার ওইখানকারই মাল আছে, পুরুলিয়ারই মানবাজারের। আর এখানে আমার ড্রাইভার আছে ওই সাইডে। তো বন্ধুরা, আমরা আছি এখন বাঁকুড়াতে। তো আজকে আমি ভিডিও করতে পারিনি, কেননা আমি ঘুমিয়ে গেছিলাম। কালকে রাজ্যে গাড়ি নিয়ে গেছি, প্রচুর ঘুমাইছিলাম, ঘুমিয়ে গেছিলাম। তো আমার যে দাদা, সে দাদা গাড়ি চালাচ্ছিল, তো জাম পেয়েছিল পুরন দুপুরে সাঁইথিয়াতে। তো ভিডিও করা হয়নি, যেহেতু আমি ঘুমিয়ে গেছিলাম মোহাম্মদ তেল করে। আমি উঠেছি অনেকক্ষণ আগে, তো রাতের একটা ভিডিও খুব একটা ভালো হয় না বলে আমি রাতের ভিডিও করি না। তো তোমাদের জন্য করতে হয়েছে। চলো আগে দেখা যায়, কিছু আগে কিছু আমি ভিডিও করবো, সেগুলো দেখা যায় কি হচ্ছে। তো এই শুনশান রাস্তায় না বাঁ দিকে কেউ আছে না ডান দিকে কেউ আছে। আর আমার যে ড্রাইভার মানে আমার দাদা, সে এখন ঘুমোচ্ছে। আমি একা এরকম শুনশান রাস্তায়, পুরুলিয়ার রাস্তায় একাই যেছি। কি আর বুঝবো ভাই। তাও কিছু মানে পাবলিক বলে যে ড্রাইভাররা খারাপ। তো ভাই, যদি ড্রাইভাররা খারাপই হতো তাহলে এই শুনশান রেতে ঘর ছেড়ে কেউ ড্রাইভারি করতে আসতো না। তো ড্রাইভার কিন্তু বোঝার চেষ্টা করে যে ওরা কি মুশকিলে থাকে না থাকে। আর কিন্তু ভাই গোটা রাস্তাটা কিন্তু ভাই পুরুলিয়ার শুনশান রাস্তা, মানে খুব অল্প গাড়ি আছে। তো বন্ধুরা, টায়ার চেক করতে করতে দেখি আমার এইরকম অবস্থা। সাইডে ঢুকেই আমি টায়ার গুলো চেক করছিলাম, আর এরকম পাংচার। बहुत ही गंदा। তো বন্ধুরা, করার কিছু নাই, যখন পাংচার হয়ে গেছে খুলতে হবে এই রাত্রেবেলাতে। দেখা যাক কি হয়, খুলতে হবে যখন পাংচার হয়েছে তখন। তো বন্ধুরা, এটা হচ্ছে মানবাজার। আর এইটাই মানবাজারের মেন হাট, ধরো মানে এখানে বাজার বসে। আর আমরা আসি এই বাঁ দিকের রাস্তাটাতে। তো এইখানটার কারণে এখানে আজকে আমাদের একটা গাড়ি লেগে গেছে। তো আমরা আগে সামনে থেকে গাড়ি ঘুরে নিয়ে এলাম। দেখতে পাচ্ছি লাইট, টোটো ঢুকে গেছে এখন। টোটোটাকে আমি লাইট দিয়েছি, দেখাই দেখো তো সাইড করছো। তো যাই হোক, টোটোটা সাইড হইলো, আমাকে ভিডিওটা অফ রাখতে হইলো, কেননা সিঙ্গেল রাস্তা গোটাটাই ভাই। কিন্তু এরকম 3-4 কিলোমিটার মনে হয় সিঙ্গেলই গোটাটাই, পাড়া পাড়া ভেতরে। এই রাস্তাটার যদি কাজ হবে, এই বাজারটা এখন ঠিক আছে, তো বাজারটা যে পেরিয়ে যাবো ওই দিকটা কিন্তু ভাই রাস্তা, ওই রাস্তারই মাল, এদিকে গাড়ি ঢুকতে হবে, কিছু করারও নাই। আর কিন্তু ভাই এদিকে মানুষ কিন্তু আসলে কিন্তু সত্যি কথা বলতে কি ভালো, অনেক ভালো। কেননা আমরা যখন পেরে ধুলো উড়ে অনেক, তো ধুলোর কারণে আমাদের ওদিকে হলে কি হয়, গাল দেয় মা বোন তুলে, কিন্তু এদিকে গাল দেয় না ভাই। এদিকে সহ্য করে অনেক মানুষের, মানে ধৈর্য আছে এদিকে মানুষের, পুরুলিয়া মানুষের। কিন্তু আমাদের ওদিকে কিন্তু নাই ভাই। কেননা আমি যখন একবার মাঠ পয়সার কাছে ছিলাম, তখন খানিক ধুলো উড়েছিল, তো মা বোন তুলে আমাকেও গাল দিয়েছিল। তো যাই হোক, কিছু বলার তো নাই, যেমন টান দিকে উঠেছে আছি, শুনতে পাই হবে। আর এই কষ্টটা ড্রাইভারদের, এই কষ্ট যে গাল দিয়ে কেন মানে এত গাল দেয়, তো কেন মানে বুঝি না আমি যে এত কিসের জন্য। আগে দেখো ভাই, রাস্তাতে চললে বোধ ভাই পানি যদি না থেকে রাস্তাতে ধুলে তো উঠবেই। তো সেই জন্য গাল দেয়, আর সহ্য করে নিতে হয়। অনেকজন অনেক কিছু কথা বলে, আমরাও জবাব দিতে পারি, কিন্তু আমরা দিই না। এই কারণেই না, থাক, ঝামেলা হবে, বাড়াবাড়ি হবে। যদি দোষ মানে যে কোনো গাড়িতে দোষ হইলেও কিন্তু ওই দোষটা কিন্তু বড় গাড়ির সাথেই হয় ভাই। যদি ধরো কোনো মোটরসাইকেল এসে কিছু করলো দোষ, কিন্তু ওই দোষটা বলবে যে না ড্রাইভার করেছে, মানে ড্রাইভার কিন্তু একদমই দেখতেই পারে না। আর গোটাটাই কিন্তু ভাই এরকম ভাবে সিঙ্গেল। আর এখন যেহেতু কালী পুজো আসছে, তো এইদিকে সাইডে বাস ফাস টাঙ্গা আছে, আর এই বাস টেঙ্গে রয়েছে, গাড়ি ঘুরেছে পিছুটা। এই রাস্তাটা কাজ বন্ধ, এই রাস্তারই মাল। 50 কিলোমিটার রাস্তাটা বন্ধু, অনেক মানে 50 কিলোমিটার রাস্তাটা কাজ হয়। তো এর আগেও মাল আইছে, তখন আমি এই গাড়িতে থাকতাম না, আমি থাকতাম তখন কলকাতার বালি গাড়িতে। আর রাস্তাটা অনেক খারাপ, যেহেতু নতুন হচ্ছে,
অল্প পয়সা লাভ হয়ে গেল কাজগুলো। তো বন্ধুরা শুভ সকাল সবাইকে। তো আমরা এখন খালি করবো মাল এখানটায়। আর মাল দেখতে পাচ্ছ প্রচুর মাল আছে এখানটায়। তো চলো খালি করে আমরা আমি ভিডিও দেখাচ্ছি। সাইডে যে মালটা আছে এটা হচ্ছে পুরুলিয়া মাল, আর এটা আমাদের পাঁচামের মাল। আমরা দামোদর ব্রিজ দুর্গাপুরের। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এটা দামোদর ব্রিজ বলে দুর্গাপুরের। তো বন্ধুরা ভিডিওটা আজকে এ পর্যন্তই। তো ভালো থাকবে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।